নদীচরের ৮০ একর খাস জমিতে ৩৫ বছর আগে বসতি গড়ে তোলেন বেশ কিছু পরিবার। বর্তমানে সেখানে ৫ শতাধিক বাসিন্দার বসবাস। কাঁচাপাকা বাড়ির পাশাপাশি রয়েছে সরকারি রাস্তাঘাট, গুচ্ছগ্রাম, স্কুল, মসজিদ ও মাদ্রাসা। তবে কয়েকদিন আগে কিছু ব্যক্তি সেই খাস জমি নিজেদের পূর্বপুরুষের সিএস খতিয়ানের মালিক হিসেবে আদালতের রায় পেয়েছেন। তারপরই বাসিন্দাদের উচ্ছেদের হুমকি দিচ্ছেন। এরপর থেকেই উচ্ছেদ আতঙ্কে ভুগছেন তারা। বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে চরের খাস জমিতে তারা বসবাস করছেন। উচ্ছেদ পরিকল্পনা বাতিল করে প্রশাসনের উচিত তাদের চরে স্থায়ী বন্দোবস্ত করা। তা না হলে গণ আত্মহত্যারও হুমকি দিচ্ছেন তারা। আজকে আমাকে ঘর দুয়ার যদি নিতান্ত করিয়া দেয়, তা আমাকে কোথায় যাওয়ার জায়গা নাই। আমরা কি করিয়া থাকবো ঘরে? আমাকে মরার ছাড়া কোনো উপায় নাই। আমাকে উঠিয়ে দিলে আমরা যাই মুখি, আমাকে কোথাও জায়গা নাই। আমাকে মরণ ছাড়ার কোনো উপায় নেই। সবকিছু করছি, লড়াইলে আমরা মরণ ছাড়া। মেহেদীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরডাইয়া গ্রামের অধিকাংশ বাসিন্দাদের এখন উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে। তারা অভিযোগ করে বলেন, সাবেক চেয়ারম্যান আমির হোসেন চৌকিদার, মোহাম্মদ হাসান ফারাজি, সবুজ সর্দার, রহিম সর্দার সহ কয়েকজন তাদের বসতভিটা ও জীবন নিয়ে খেলছেন। আমরা যখন চরে আসি তখন আমার ঘরে বন্দোবস্ত দিব করে এই পর্যন্ত আসছি। আজ ৩০-৩৫ বছর বন্দোবস্ত দেওয়া হয় নাই। আমরা খাস জমিতে কোথায় যাব? আমরা ৩০-৩৫ বছর এই জায়গায় থাকি। আমাদের উড়াইয়া দেওয়া হুমকি দেয়। আমাদের জায়গা জমিনে নাই কোথায়। আমাদের যা আসল নদী তো অনেক আগে লইয়া গেছে। নাম্বার হারা সবুজ সাথে হারা আমাদের লয়তে চায়। তারা নাকি ঢাকা থেকে কিছু কাগজপত্র করে আনছে। এখন আপনারা আসছেন আর আপনারা আমাদের সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা না করেন তা আমরা কোথায় যাব? এই বিষয়ে অভিযুক্ত চর গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন চৌকিদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে আর এক অভিযুক্ত মোহাম্মদ হাসান ফারাজি বলেন, কাগজে কলমে তারাই মূল সম্পত্তির মালিক। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পর বাসিন্দারা আতঙ্কে ভুগছেন। 1997 সালে মামলা শুরু করছি, 2001 সালে রায় হয়েছে, 2002 সালে আপিল হয়েছে, 3 সালেও আপিল হয়েছে। মানে 2002 সালে আপিল হয়েছে, সে আপিল খারিজ হয়েছে। আবার 2 সালে আপিল হয়েছে, 3 সালে সেটাও খারিজ হয়েছে। 4 সালে আপিল হয়েছে, সে আপিল মঞ্জুর করে নিয়েছে। আমরা হাইকোর্ট করছি। হাইকোর্ট করে আমরা কখনো সরি যাই নাই, হুমকি ধুমকি কিচ্ছুই দেই নাই। এ বিষয়ে মেহেদীগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে কথা বলেছি, বাসিন্দারাও আসবে, এরপর সব শুনে পদক্ষেপ নেওয়া হবে। আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, যে যাদের জমি তারা আমার সাথে দেখা করার জন্য, তাদের সাথে সরাসরি কথা বলবো, যাদের জমি মানে বর্তমানে দখলে আছে আর কি। এদিকে দ্রুত বিষয়টি সমাধান করে প্রশাসন চরে থাকার স্থায়ী বন্দোবস্ত করবে, এমনটাই দাবি চরের শত শত বাসিন্দাদের। নাইমুল হাসিব, কালবেলা।